৬১ বছরে পা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাচিত থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। স্বৈরশাসনের পতনের পর এখন শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। আর দেশেও বিএনপির নেতাকর্মী সমর্থকেরা অধীর অপেক্ষায় আছেন তারেক রহমানের দেশে ফেরার। নির্বাচন করেনি, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়নের অনুকূল পরিবেশের অপেক্ষায় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। গণতন্ত্রে ফেরার সেই আন্দোলনের পথ চলায় তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক কিছু। নিপীড়ন, নির্যাতন আর মামলা হামলায় ৪৩ বছর বয়সে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। ফিরছেন ৬০ পার করে, যেন কালের গর্ভে হারিয়ে গেছে নির্বাসিত জীবনের ১৭টি বছর। তার নির্বাসিত জীবনের বছরগুলো সহজ ছিল না। হারাতে হয়েছে প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। সহ্য করতে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসায় অসুস্থ মা খালেদা জিয়ার কারাবাস। সবকিছু মিলিয়ে তার রাজনৈতিক যাত্রা হয়ে ওঠে আরও কঠিন। এত সব প্রতিকূলতার পরও তার সহনশীলতার রাজনীতি, সাম্প্রতিক বক্তব্য জনমনে ব্যাপক সাড়া ফেলেন, যা দল ও দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছেন বিএনপি নেতারা। তিনি অল্প সময়ে রাজনীতিতে খ্যাতি অর্জন করেছেন, যথেষ্ট অভিজ্ঞ হয়েছেন এবং তিনি সুচারুভাবে দক্ষতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরিচালনা করছেন। এটি আমাদের জন্য, দেশের জন্য সুসংবাদ। বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন ২০০৮ সাল থেকে। দীর্ঘ এই সময় দূর থেকে দল পরিচালনা করলেও বিএনপির সিদ্ধান্ত ও রাজনৈতিক দিক নির্দেশনায় তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বলছেন দলের জ্যেষ্ঠ নেতারা। তার নেতৃত্বে আগামী দিনে বিএনপি নির্বাচনে ফলাফল করবে, দেশ পরিচালনার দক্ষতার স্বাক্ষর রাখবে এবং বাংলাদেশকে তার পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। ৬১তম জন্মদিনে তাই দলের নেতাকর্মী সমর্থকদের প্রত্যাশা একটাই, তার নেতৃত্বে দেশে ফিরে আসবে গণতন্ত্র ও নাগরিক অধিকার। সময় তো চলে এসছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।